আসসালামু আলাইকুম বন্ধুরা, এগুলো হচ্ছে কংক্রিট হলো ব্লক। কংক্রিট হলো ব্লক হচ্ছে পুরা ইটের বিকল্প। মার্কেটে থাকা যে মাটির ইট পাওয়া যায় তার বিকল্প হচ্ছে কংক্রিট হলো ব্লক। বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। এগুলো বাইরের দেশগুলোতে অনেক চলে, যেমন মরুভূমির দেশগুলো, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, এই দেশগুলোতে মাটির অস্তিত্ব না থাকার কারণে বালু সিমেন্টের হলো ব্লক গুলো ব্যবহার করা হয়। তো এই কংক্রিট হলো ব্লক গুলো বাংলাদেশেও যারা উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন অথবা কংক্রিট হলো ব্লক তৈরির ব্যবসা করতে চাচ্ছেন, মাত্র 20 থেকে 25 টাকা খরচে উৎপাদন করে 40 থেকে 45 টাকায় বিক্রি করে একটি উৎপাদনমুখী বাজারজাতকরণ একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পুরা ইটের থেকে প্রায় 40% কম খরচে কংক্রিট হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করা যায়, কি কি মেটেরিয়াল দিয়ে কংক্রিট হলো ব্লক আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারেন, এবং এই কংক্রিট হলো ব্লকের কোন কোন টাইপের ডাইস আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যেগুলো নিয়ে আপনি খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের থেকে প্রায় 40% কম খরচে বাড়ি নির্মাণ করতে পারেন। এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে আমি কংক্রিট হলো ব্লক আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে আপনাদের সামনে আমি দুই ধরনের ডাইস নিয়ে হাজির হয়েছি। এদিকে আছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি এবং পাশে 6 ইঞ্চি সাইজের কংক্রিট হলো ব্লকের ডাইস একটি। আর এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজের, অর্থাৎ লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি। এটি দেয়ালের জন্য, এটাও দেয়ালের জন্য। 6 ইঞ্চিটা মূলত বিম কলম ছাড়াই কিন্তু দোতলা বিল্ডিং পর্যন্ত করা যায়। এইটার গ্যাপটা বেশি থাকার কারণে মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপে রড দিয়ে ঢালাই করে আপনার পিলারের মতো কাজ করে বিল্ডিং নির্মাণ করা যায়, যেটাতে বিম এবং কলমের কোনো প্রয়োজন পড়ে না, যেটাকে আপনার লোড বেয়ারিং বলে। এই লোড বেয়ারিং ব্লক হচ্ছে এটা। এটার সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি এবং পাশে হচ্ছে 6 ইঞ্চি, এবং সেন্টিমিটার হিসাবে লম্বা হচ্ছে 40 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার এবং পাশে হচ্ছে 15 সেন্টিমিটার। যারা প্রবাসী আছেন, প্রবাসে কাজ করতেছেন, তারা কিন্তু সেন্টিমিটার হিসাব ভালো জানেন, এই কারণে সেন্টিমিটারটাও বলে দিলাম এবং ইঞ্চির হিসাবটা বলে দিলাম। যারা যেভাবে বুঝেন সেভাবে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা এমআর মেশিনারিজ 4 ইঞ্চি সাইজের এবং 6 ইঞ্চি সাইজের, এমনকি 8 ইঞ্চি সাইজের কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি। আমাদের কাছে শুধু কংক্রিট হলো ব্লকই নয়, কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, যেমন 1 পিসের, 2 পিসের, 3 পিসের, এমনকি 4 পিসের পর্যন্ত ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা ডাইসগুলো নিতে চান, সেম কংক্রিট সলিড ব্রিকের লম্বা 9.5, পাশে 4.5, উচ্চতা 15.3, এই সাইজের ডাইসগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী ইটের উপরে যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেই। আমাদের এখানে অর্ডারের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনারা সরাসরি হোম ডেলিভারি নিতে পারেন। তো দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করে ফেলুন। তো এখন আসি মেটেরিয়াল সম্পর্কে। কংক্রিট হলো ব্লক যে আপনারা উৎপাদন করবেন, কি কি মেটেরিয়াল ব্যবহার করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায়। কংক্রিট হলো ব্লক তৈরিতে আমার সামনে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এই মশলাতে দেওয়া রয়েছে 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ দেওয়া রয়েছে সিলেকশন বালু, 3 ব্যাগ দেওয়া রয়েছে প্লাস্টার বালু, কেমিক্যাল দেওয়া রয়েছে 250 গ্রাম। কেমিক্যালের কাজ হচ্ছে ব্লক বা ব্রিকের শক্তি বাড়ানোর অন্যতম একটি উপায়। আপনি বালু সিমেন্ট দিয়ে যে ব্লকটা তৈরি করবেন, সেটা যদি শক্তি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। এই শক্তি বাড়ানোর জন্য 1 ব্যাগ সিমেন্টের সাথে 250 গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে। কেমিক্যালের ড্রামটি সরাসরি আমরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে দেখাতে পারতেছি না। আপনারা যদি কেমিক্যালগুলো আমাদের কাছে নেন, সরাসরি আমরা কেমিক্যালগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। আমাদের কাছে 5 লিটার, 10 লিটার এবং 20 লিটারের জার রয়েছে। যারা ডাইসগুলো নেবেন, কেমিক্যালগুলো সাথে নিতে পারবেন। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ সিলেকশন বালু, 3 ব্যাগ প্লাস্টার বালু, 250 গ্রাম কেমিক্যাল এবং পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয়। এই ভুরা মশলা তৈরি করতে হবে আপনাদের। যাই হোক, এই বালু সিমেন্টের মিশ্রণ সম্পর্কে অনেকের হয়তোবা অনেক ধারণা থাকতে পারে। তো এই রেশিও সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিই, যাতে করে নতুনরাও খুব সহজে তৈরি করতে পারে। ধরেন আপনি একটা ডাইস নেন, আপনি কিভাবে মিক্সার করবেন এটার জন্য আমাকে আর ফোন দিতে হবে না, আমরা সাথে আপনাকে একটা বই দিয়ে দেব। বইয়ের মধ্যে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে। বইয়ের প্রথম পেজে একটি কোড দেওয়া রয়েছে, কিউআর কোড। এই কিউআর কোডটি স্ক্যান করলে আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যেতে পারবেন, যেখানে আমাদের তৈরি সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে
এবং রেশিও সম্পর্কে বিভিন্ন টাইপের ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে। দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ, কি কি পরিমাণ মশলা ব্যবহার করে, বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ, সকল বিষয়ে পরিমাণ সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে। এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আপনার নিয়মাবলী বা সতর্কতা, কি কি সতর্কতা অবলম্বন করে ব্রিক তৈরি করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে, ডাইস কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে তৃতীয় নম্বর পেজে দেওয়া রয়েছে। এবং চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে কিউরিং। আপনারা জানেন যে কংক্রিটের তৈরির 12 ঘন্টা পর থেকে পানি দিতে হয়, কারণ সিমেন্টে যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বাড়ে। এই কারণে তৈরির 12 ঘন্টা পর থেকে কিভাবে পানি দিবেন, কতদিন পানি দিবেন, দিনে কয় বেলা পানি দিবেন এবং কতদিন পর একটি কংক্রিট হলো ব্লক দেয়ালে ব্যবহার করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে। তো যাই হোক, এই 4 পৃষ্ঠা বিশিষ্ট এই বইটা আমরা সাথে কিন্তু দিয়ে দেই, যারা ডাইসগুলো নেবেন তারা কিন্তু বইগুলো সাথে পেয়ে যাবে। এখন আসতেছি কংক্রিট হলো ব্লকে কিভাবে পোরাইটের থেকে অনেক কম খরচে বাড়ি নির্মাণ করা যায়। সেটা হলো, একটি কংক্রিট হলো ব্লক 5টি পোরাইটের সমান। 5টি পোরাইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে 5-13-65 টাকা। সেখানে আপনি একটি কংক্রিট হলো ব্লক তৈরি করতে পারবেন মাত্র 20 থেকে 25 টাকা খরচ। সেখানে আপনার প্রতিটা কংক্রিট হলো ব্লকে প্রায় 40 টাকার মতো সেভ হচ্ছে। এটা গেল তৈরির বিষয়। এরপরে যখন আপনি গাঁথনি করবেন, গাঁথনির সময় যেখানে 5টা ইট আপনি গাঁথনি করতে 5 দুগুণে 10টা গ্যাপ তৈরি হবে, 10টা গ্যাপে 10 বার মশলা দিতে হবে। সেখানে 10 বারের জায়গায় 2 বার মশলা দিলে একটি কংক্রিট হলো ব্লক গাঁথনি করা যাচ্ছে। পোরাইটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে বাঁকা থাকে, টেরা থাকে, যার কারণে প্লাস্টার খায় অনেক। মিনিমাম 1/2 ইঞ্চি প্লাস্টার তো করাই লাগে। আর এই কংক্রিট হলো ব্লকের সারফেসটা একদম স্মুথ থাকার কারণে যদি ভালো করে গাঁথনি করা হয় তাহলে কিন্তু প্লাস্টারের কোনো প্রয়োজন পড়ে না। এখানে প্লাস্টারের খরচ বেঁচে যাচ্ছে। যদিও বা আপনি চান যে আমি প্লাস্টার করবো, সেটা জিরো প্লাস্টার, সামান্য থেকে সামান্যতম প্লাস্টার করলে কিন্তু কংক্রিট হলো ব্লকের দেয়াল নির্মাণ করা যায়। কংক্রিট হলো ব্লকের এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে কিন্তু অনেকাংশেই পোরাইটের থেকে খরচ কমে বিল্ডিং নির্মাণ করা যায়। আপনি গুগল করে দেখতে পারেন, নেটে আরো অনেক ভিডিও দেখতে পারেন যে কংক্রিট হল ব্লক বাইরের দেশে কিভাবে ব্যবহার হচ্ছে। আস্তে আস্তে বাংলাদেশে ব্যবহার বাড়তেছে, কারণ মানুষ এটা সম্পর্কে জানতেছে, সচেতনতামূলক ভিডিও দেখতেছে, খরচ কম। আর এটার কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো কংক্রিট হলো ব্লকের ঘরে বাহিরের তাপমাত্রা থেকে ভিতরের তাপমাত্রা অনেক কম থাকে। অর্থাৎ শীতকালে ভিতরে গরম থাকে আর গরমকালে ভিতরটা ঠান্ডা থাকে। এর কারণ হিসেবে এখানে বলা হচ্ছে যে মাঝখানে একটি ছিদ্র আছে, এই পাশে যদি আপনি তাপ দেন এই তাপটা পৌঁছাইতে অনেক সময় লাগে মাঝখানে গ্যাপ থাকার কারণে। এই জন্য কিন্তু মরুভূমির দেশগুলো যেখানে অনেক তাপমাত্রা বেশি, সেই দেশগুলোতে কংক্রিট হল ব্লকের ব্যবহার হয়ে থাকে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য। কংক্রিট হল ব্লকের বৈশিষ্ট্য বা গুণাবলী বলতে গেলে শেষ হবে না, অনেক বলতে হবে, এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। তো বন্ধুরা, কংক্রিট হল ব্লক সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, রেশিও সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে। আরো যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন, ডাইসগুলো অর্ডার করতে পারেন। আপনার যে কোনো মতামতের জন্য কমেন্টস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিবেন। আপনি বিল্ডিং নির্মাণ না করেন, আপনার অন্য বন্ধুরা যেন করতে পারে কম খরচে, সেজন্য ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি করে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা আপনাদেরকে এই ডাইসের মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে কংক্রিট হল ব্লক তৈরি করা যায় সেটি এখন আপনাদেরকে সরাসরি তৈরি করে দেখাবো। তো চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে।